এখানে কতগুলো তালা লাগাই কইরা আমরা সাজাইছি। আফটার অনেক মজা হয়েছে গাইস, আমাকে কেমন লাগতেছে? Hey guys, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইয়াসিন আহমদ and welcome to my another vlog. Guys, আজকে ব্লগটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে ব্লগটা হলো ঈদ স্পেশাল ব্লগ। গাইস, অবশেষে রোজা চলে গেল, খুবই খারাপ লাগতেছে, কারণ ইফতার করছে অনেক সুন্দর করে, সিহারি করছি, অবশেষে চলে গেল। গাইস, 30টা রোজা করে অবশেষে ঈদের দিন চলে আসলো। তাই তোমাদেরকে আমি ব্লগের শুরুতে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। গাইস, আজকে চারটা থেকে শুরু করে কালকা ঈদ পর্যন্ত কি কি করব সব শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। গাইস, তোমরা কিন্তু ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবা। তো গাইস, দেখো আমি এখানে কি কি আনছি, কতগুলো কালারিং পেপার আনছি আর কতগুলো বেলুন আনছি এই ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য। যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতেছো, ওই ফাঁকা জায়গাটা আমি পুরোটা সুন্দর করে সাজাবো। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন হয়েছে সাজানোটা। গাইস, অবশেষে আমার রুম সাজানো ডান। তো গাইস, তোমাদেরকে আমি দেখাই আমি কত সুন্দর করে রুমটা সাজাইছি। আমি অনেক সুন্দর করে সাজাইছি কালো, সাদা, হলুদ বেলুন দিয়ে। এখানে কতগুলো তালা লাগাইছি। তো আমি সিম্পলের মধ্যে যা পারছি সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। তোমরা তো দেখলে আমি কত সুন্দর করে সাজাইছি। সিম্পল মিতে যেভাবে পারছি সেভাবে সাজানোর চেষ্টা করছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। গাইস, আজকে মাগরিবের পর আমি ছাদে যাব, কারণ আজকে চাঁদটা, আকাশে সুন্দর চাঁদ দেখা যাবে, ঈদের চাঁদ। তো গাইস, আকাশের সুন্দর ভিউটা এবং চাঁদটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তাহলে গাইস, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মাগরিবের পর সন্ধ্যা। A few moments later. গাইস, তোমাদেরকে আমি বলছিলাম মাগরিবের ছাদে আসবো, কারণ ছাদে ঈদের চাঁদ দেখা যাবে। কিন্তু গাইস, আমাদের এখানে খুব বৃষ্টি এবং খুব মেঘ, যে কারণে চাঁদটা দেখা যাইতেছে না। কিন্তু গাইস, ছাদের আবহাওয়াটা অনেক সুন্দর। আর গাইস, ছাদে আসার সময় লাইট আর অনেক কিছু নিয়ে এসেছি, অনেক সুন্দর করে ছাদটা সাজাইছি। তোমাদেরকে দেখাই ছাদটা কিভাবে কেমন সুন্দর দিয়েছি। A few moments later. এই যে গাইস, দেখো কত সুন্দর করে সাজাইছি। এখানে লাইট দিয়ে অনেক সুন্দর একটা ঘর বানাইছি। এই ঘরটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক গাইস, আমি এখানে কত সুন্দর একটা জিলাপি, একটা কেক আনা হয়েছে। গাইস, এখন আমি তারাবাতি চালাবো। আমার তারাবাতি খুবই ফেভারিট, তো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। ও গাইস, ঈদ মোবারক। দূরে নাচতে নাচতে আবার একটু নাচ। বোনটা অনেক আওয়াজ হয়, তো বোনটা আবার ফুটাইতেছি। দেখো আওয়াজ হয়। গাইস, দেখো কত সুন্দর করে আমরা সাজাইছি। উপর থেকে জাস্ট দেখা যাইতেছে গাইস কত সুন্দর করে আমরা সাজাইছি। গাইস, ভিউটা দেখো, আজকে ভিউটা অনেক সুন্দর। গাইস, এতক্ষণ ছাদে ছিলাম, তো তোমরা তো দেখছোই ছাদে কত মজা করছি, কত সুন্দর করে সাজাইছি। ছাদে থেকে নামছি, নেমা দেখি আমার জন্য ফ্রাই বা যে নুডলস আনছে, তো আমি এখন খাইয়া রিভিউ দিব আমু ফ্রাই এবং নুডলসটা কেমন হয়েছে। গাইস, অনেক মজা হয়েছে। আমি আমু যে এত সুন্দর করে মুরগি বাজে, গরম হয়েছে গাইস। দেখো গাইস, আমি এখন নুডলসটা রিভিউ দিব। গরম গরম।
গাইস নুডলসটা খুব মজা হচ্ছে। তো গাইস এখন তোরা কিন্তু বাইরে পোলাবেন ঘুমায় নেই, টাস টাস করে ঘুম পাড়িতেছে। তো তোমরা দেখলে আমি সারিতে এখনো মজা করে আসছি। আমি জানতাম না আম্মু আমার জন্য ফেরে ওর নুডলস বানাইছে, তো আমি সবাক হয়ে গেছি। অনেক মজা হয়েছে গাইস, আজকে অনেক মজা হয়েছে। ওকে গাইস, অনেক ফুর্তি করলাম, অনেক মজা করলাম চাটা তো উপলক্ষে। সো গাইস এখন বাজে রাত 12টা। তো কালকে সকাল সকাল আমার ঘুমের থেকে উঠতে হবে, কারণ কালকে ঈদের প্রস্তুতি নিতে হবে। গাইস কালকে ঈদের জামাত 3টা ঈদগায়, তো আমার প্রথম জামাতই ধরতে হবে। সো গাইস আমার সকাল সকালই কালকে উঠে পড়তে হবে। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট গাইস, আমি রেডি হয়ে গেছি। সো গাইস আমাকে কেমন লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। অবশেষে আমি রেডি হয়ে গেলাম, তো চুলটা একটু সেট আপ করে নিই। তো গাইস আমাকে কেমন লাগতেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। তো চলো গাইস ঈদের দিকে যাওয়া যায়, ঈদগাহ গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন আমরা সবাই যদি এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে এটা বড় কোনো অঙ্ক নয়, অঙ্কটা আমাদের সবার জন্য ছোট। এই জন্য আমরা সবাই এই বিষয়টি খেয়াল রাখবো, যেন গোরস্থানের কাজ সুন্দরভাবে শেষ করা যায়, যেন কোনোভাবেই এই কাজ বন্ধ হয়ে না যায়। আমরা সবাই খোঁজ খবর নিব, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা অর্থ সহায়তার মাধ্যমে এই কাজকে আরো বেগবান করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মাঝেই নামাজ শুরু হবে। নামাজের আগে জরুরি কিছু কথা। গোরস্থানে এবং রাস্তায় কেহ নামাজে দাঁড়াবেন না। গোরস্থানের ভিতরে এবং রাস্তায় কেউ নামাজে দাঁড়াবেন না, যেহেতু এরপরে আরো 2টা জামাত আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমি আগেও বলেছি আজকের এই জামাত একটা গাইস তোমরা তো দেখলাই ঈদগায় কত ভিড়। ঈদগাহ নামাজ পড়তে গিয়া, ঈদের নামাজ পড়তে গিয়া আমার ঈদগায় এত মাথা নষ্ট হয়ে গেছে গাইস, এত পরিমাণে ভিড়। তো অবশেষে গাইস ঈদের জামাত কমপ্লিট কইরা এখন বাসায় আসছি। তো আয়সা দেখি আম্মু ফিনি দিছে। তো দেখো গাইস ফিনিটা কত সুন্দর হয়েছে। এই যে গাইস আম্মু ফিনি বানাইছে, কত সুন্দর করে পরিবেশন করছে দেখো। তো আমি এখন একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে ফিনিটা। গাইস অনেক মজা হয়েছে। গাইস অবশেষে ঈদের পুরোটা শেষ করতে পারলাম। কাকা 4 রাত থেকে আজকে ইফতারে কি কি করলাম সব তো তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। তো এটা আমার ফার্স্ট টাইম ব্লগ ছিল। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সাপোর্ট পাবো। এই ভিডিওতে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর গাইস তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।